মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতবদি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত 17 ও 18 আগস্ট দফায় দফায় এসব হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় সিরাজদিখান থানায় 57 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 100 থেকে 150 জনকে আসামি দায়ের করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লতবদি ইউনিয়ন এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। গত 17 আগস্ট বিএনপি নেতা ও সিরাজদিখান থানা বিএনপি সহ সভাপতি খালিলুর রহমান মাহমুদ খুলিলের চাচাতো ভাই বিল্লাল মাহমুদকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, লতবদি ইউনিয়ন এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং সাধারণ লোকজনকে অবরুদ্ধ করে রাখে। অভিযোগকারী খালিলুর রহমান মাহমুদ খলিল জানান, দুর্বৃত্তরা তার এবং তার স্বজনদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। এই সময় ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। তিনি আরও অভিযোগ করেন, লতবদি ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয়দের অহেতুক হয়রানি রয়েছে ও বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। ঘটনার পরপরই পুলিশ প্রশাসনের শরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ এই ঘটনায় ফাহিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা ভূমিদস্যুতা ও নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাদের অব্যাহত হুমকির মুখে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেওয়ানবাড়ি নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে জগা চলছে। দেওয়ানবাড়ির আওয়ামী লীগ দু একটা নাম দ্বারা বিএনপি আছে, সবই আওয়ামী লীগের। ওরা আমার ইতিপূর্বে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে। ইদানিং আমি 5-6 মাস পরে আমি দেশে আসছি। গতকাল আমার স্বাস্থ্য ভাই স্টানে বসা ছিল, বিল্লাল মাহমুদ ওনাকে পায়া হঠাৎ করে মারধর করে। ওনাকে বাঁচাইতে গেলে ওনার ছোট ভাই নূর মোহাম্মদ মাহমুদ ওনাকে বাঁচাইতে গেলে রড দিয়া এলোপাতারি 15-20 জন মানুষ পিঠায় বাইরে একটা দাঁত ফালায় দেয়, রক্তাক্ত জখম হয়। তারপরে এলাকার লোকজন শুনতে পাইয়া আগে জানে বাঁচায়। একবার মারিলেই তো ওরা ইচ্ছাপুরা হাসপাতালে গিয়ে চিকিৎসা করে। এই গতকালকার সূত্র ধরে আজকে আবার লোকজন সবাই আমাদের গ্রামতে উঠাই দিব আর কি। আমরা তো 5-6 মাস বাড়িয়েছিলাম। আমি বিএনপি আওয়ামী লীগের লোকের অত্যাচারে এখন আমাদের লতবদি থাকতে পারছি না। আমরা কেমন বিএনপি করি আমরা জানি না। আমি বিএনপি থেকে কোনো এই পর্যন্ত সহায়তা সাহায্য কোনো পাই নাই, কোনো ভালোমন্দকে জিজ্ঞাসা করে নাই। ইদানিং আমার আজকে আবার হামলা করছে, গ্রামতে উঠাই দিব, আমাকে গ্রামে থাকতে দিব। 6-7 মাস গ্রামের তো বাইরে রয়েছে, গ্রামের বাইরে থাকতে গ্রামে থাকতে দিব। আমার মাহমুদ বংশ গ্রামে থাকতে দিবে না। সেই সূত্র ধরা কিছু লোকের প্রতিবাদ করছে। হঠাৎ করে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমাদের লোক সঙ্গে অনেক মারধর করছে। মেডিকেল হাসপাতাল আছে, আমাদের বাড়ির হলো গ্রামের মাঝখানে। ওদের বাড়ির পাশাপাশি ওইখানটা 4টা ঘর আছে আমাদের 4 ভাইয়ের। 4টা ঘরের ভিতরে ডুইকা মাল সামানা যা আছে লুটপাট করে আজকে সব কিছু নিয়ে নিছে। ঘরেতে পিড়ি যাই আসছিল, ওরা নতুন করে আমরা আগে তো লুটপাট করছে, আবার নতুন করে সব ঘর দুয়ার একটু ঠিকঠাক করে এই 2 সপ্তাহ ধরে বাড়ি থাকতে আসি। ঘরের মাল সামানা যা আছে সব লুটপাট করে নিয়ে নিছে। প্রশাসনের আমি বারবার বলছি একটু যাইতে একটু লেট হয়েছে, তারা ওরা লুটপাট করার পর 2 ঘন্টা ধরে লুট করতে আছে। থানার পুলিশ প্রশাসন গেছে, গিয়া লতবদি ইউনিয়নের বিট অফিসার 15-20 জন পুলিশ গেছে শুনলাম আর কি। ফাহিম নামে একটি ছেলে, আহসান উল্লাহ কুরার নাম, ভূমিদস্যু, কুখ্যাত সন্ত্রাসী, আমাদের বিগত আমাদের মামলার 1 নম্বর আসামি। ওই জগাটাটি সবকিছু করে। কালকা বিল্লাল ধরনের ওরি মারছে। ওনার ছেলে পেলে ওনার ছেলের পেলে দল ফল 40 জন লোক ডইকা আমার বাড়িঘর লুটপাট করে সব নিল। পুলিশ প্রশাসন গিয়া ওনায় গিয়া ধরছে। ফাহিম কুরার নাম, ওই আসানের ছেলেকে ধরছে, অ্যারেস্ট করছে। আরো দিকজন না কয়জন ধরছে আমি সঠিক জানি না। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমি অতি সত্য আমাদের বাড়িঘর থেকে উঠাই দিবে। কালকে আবার শুনি ভোরে আমাদের বাড়িঘর উঠাইতেও দিয়েছে, ব্যাংকে সিঙ্গা লাগছে। আমাদের গ্রামের লোক আমাদের বংশ বলি কেন গ্রামে রাখবে না, আমার গ্রাম থেকে 27 মাস বাইরে রাখছে। এখনো আমাদের গ্রাম থেকে আমাদের কোনো জায়গা নাই, কারণ বিএনপির তো কোনো জায়গা নাই। আমাকে অতি সত্বর গ্রামে থাকার জন্য সুব্যবস্থা করে দেন। আমি কতদিন আর বাইরে থাকবো? আমাদের বাড়িঘর যা আছে লুটপাট করে সবকিছু নিয়ে নিছে। আমার স্বাস্থ্য ভাই বাড়িঘর লুটপাট করে সব নিয়ে দিচ্ছে। আমাদের দিনে একটু দেখেন আইসা আমাদের বাড়িঘর কি করছে। বেড়াঘর যা আছে লুটপাট করে নিছে, তো বেড়াঘর ব্যাগ সুটা মুটা যা আছে সব শেষ। থাকার কোনো ক্যাপাসিটি নাই। এই আওয়ামী লীগের দোষ। এই আহসানুল্লাহ এখনো মাটি কাটতেছে, এই এখনো এই চন্দ্রপুরী গ্রামের সাইডে এখনো বালু বরাট করে চলতে আছে। কেউ দেখে না গেলি যাই বারবার বলতাছি যে এখনো চলতে। ওদের শক্তি রইল মাটি কেটা এই পয়সা রোজগার করে, কি আবার টেবলেট খায়। আর নির্দিষ্ট পোলাবান আর কি, ওদের সাথে জগাজাটি করে ভালো মানুষের থাকা মুশকিল। সে কত হইলো
আগামীকালকে শুনতাছি আগামীকালকে ভোরে নাকি আবার হামলা দিবে আমাদের গ্রাম থেকে উঠায় দিবে। সত্য তদন্ত শুরু, আমাদের দৃষ্টি আকর্ষণ করে ভালো প্রশাসন দিয়ে ভালোভাবে এগুলি দেখেন, নাহলে আমরা এলাকা থাকতে পারবো না। আর আমরা যদি প্রতিবাদ করি দরকারটি হবে।